এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসা সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমি তাই অনুরোধ করব, আজকে এখানে যে তোমরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন, কবিরা উপস্থিত আছেন, সাহিত্যিকেরা উপস্থিত আছেন, আমি মনে করি যে আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে। আগে পারেননি তাই বলে এখন পারবেন না, এটার কোনো অর্থ নেই। এখন আপনারা জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন, অনুপ্রাণিত করুন, এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যেতে পারি। সবার মত যে এক হবে তা তো না, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে। এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই, সুযোগ নেই, যোগ্যতাও নেই। আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার। আমি অনেক এখানে আছেন, সব পণ্ডিত মানুষেরা আছেন, তারা অনেক বক্তব্য রেখেছেন। আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্যও নই। তাহলে এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সলিমুদ্দিন যারা কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি, যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়া টাইট। এই হালুয়া টাইট যেন না হয়, অর্থাৎ সে যেন একটা আশা আলো দেখতে পায়, সে যেন অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি। এটা কিন্তু খুব জরুরি। আজকে সেই জায়গাটায় আমরা যাওয়ার চেষ্টা করি। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো যে আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই, কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন, তাদের একটাই মাত্র লক্ষ্য, প্রশ্ন যে ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন। এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া আর কোনো পথ আছে বলে আমি অন্তত মনে করি না। মেবি আই এম রং, কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা, যে আমাদের অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব। আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই, সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। আপনাদের আজকে